সম্মানিত দর্শক শ্রোতা, একটি ভয়াবহ সংবাদ, যেটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো ভিলেজে আগুন। এর বিস্তৃত একটি প্রতিবেদন আপনাদের সম্মুখে তুলে ধরার জন্যই এই সময়ে জরুরি ভিত্তিতে উপস্থিত হয়েছি। আজ 18ই অক্টোবর, রোজ শনিবার 2025 দুপুরের দিকে ঢাকা শহরের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো ভিলেজে এলাকায় আগুন লেগেছে। আগুনটি বিশেষ করে গেট নং 8 এলাকায় কার্গো স্টোরেজের অংশ থেকে শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে প্রায় 30 থেকে 40টি ফায়ার সার্ভিস ইউনিট, সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান বাহিনী, নৌবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি সহ একাধিক সংস্থা ঘটনাস্থলে দ্রুত কাজ করেছে বা করছে। এখনো আমি যখন রিপোর্ট করছি তখনও আগুন নিয়ন্ত্রণের আসেনি। আগুনের কারণে সকল উড়ান, ল্যান্ডিং ও টেক অফ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনেক বিমানের রুট পরিবর্তন বা ডাইভার্ট করা হয়েছে। এর ভয়াবহত প্রভাব অবকাঠামোগত ও অপারেশনাল প্রভাবটা কি? কার্গো স্টোরেজ এলাকায় আগুন ও ধোঁয়ার ফলে বিমানবন্দরের সাধারণ কার্যক্রম গুরুতর বিঘ্ন ঘটেছে। এ কারণে রপ্তানি, আমদানি, কার্গো চালান, বিমানের সময়সূচি ও যাত্রী পরিষেবা সহ সব প্রভাবিত হয়েছে। তথ্য অনুযায়ী এয়ারফিল্ড এ সময় বন্ধ রাখা হয়েছে। স্টোরেজ এলাকায় থাকা কেমিক্যাল ও পোশাক বা ফেব্রিক স্টক থাকতে পারে, যা আগুনের জ্বলন ও ধোঁয়ার মাত্রা বাড়িয়েছে বলে আভাস পাওয়া গেছে। দৃশ্যত ভিডিও ফুটেজে তাই দেখা গেছে। এর মানবিক ও নিরাপত্তাজনিত প্রভাব সেটা এখনো নিশ্চিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কিছু নিরাপত্তা কর্মী ও আনসার সদস্য আহত হয়েছেন। ধোঁয়া ও আগুনের পরিধি বাড়ার কারণে স্থানীয় পরিবেশে বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। নিরাপত্তা নিয়ন্ত্রণ ও জরুরি অবস্থা পরিচালনায় বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। দ্রুত কার্যকর সমন্বয় ও রেস্কিউ সংস্থান মোতায়েন করা হয়েছে। অর্থনৈতিক ও রপ্তানি লজিস্টিক প্রভাব কি হয়েছে দেখুন। এই বিমানবন্দর দেশের প্রধান আন্তর্জাতিক বন্দর হয়। কার্গো ও উড়ান উভয়ই কোনো বড় ঘটনা ঘটলে জাতীয় রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে পারে। কার্গো স্টোরেজে থাকা পণ্য যেমন ফেব্রিক্স, কাপড়, কেমিক্যাল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট আমদানিকারক বা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বড় আর্থিক ক্ষতি হতে পারে। বিমানবন্দরে বিমানের যে কার্যক্রম সেটা বন্ধ বা বিলম্ব হলে যাত্রী সম্প্রদায় ও এয়ারলাইন্সগুলোর অপারেশনেও বিশৃঙ্খলা দেখা দেয়। সম্ভাব্য কারণ ও অনিয়ন্ত্রিততা চিহ্ন এখনো আগুন নির্ধারিত কারণ যেমন শর্ট সার্কিট, অগ্নিসংযোগ, রাসায়নিক বিক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। অনেকে বলছে কার্গো স্টোরেজ এলাকায় থাকা কেমিক্যাল বা পোশাক স্টক আগুন দ্রুত ছড়াতে সহায়ক হয়েছে।
আরও একটি দৃষ্টিকোণ হলো স্টোরেজ ও সুরক্ষা ব্যবস্থায় দুর্বলতা থাকতে পারে, যেমন আগুন নিয়ন্ত্রণ সাধনের জন্য পর্যাপ্ত পানির উৎস বা অগ্নি নির্বাপক উপকরণ না থাকা। বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া আগুন রোখা সম্ভব হয়নি এই ইঙ্গিত দেয়, যা অনিয়ন্ত্রিত বা প্রস্তুতির ঘাটতি নির্দেশ করতে পারে। দ্রুত জরুরি সুপারিশ: বিমানবন্দর কর্তৃপক্ষের উচিত বর্তমান কার্গো স্টোরেজ এলাকা, বিশেষ করে যেখানে রপ্তানির জন্য কাপড় বা ফেব্রিক্স বা রাসায়নিক রয়েছে, সেক্ষেত্রে ঝুঁকি নির্ধারণ ও তৎক্ষণাৎ সেফটি রিভিউ করা। কার্গো ম্যানিফেস্ট, স্টোরেজ কন্টেইনার তালিকা, কেমিক্যাল স্টক তালিকা দ্রুত যাচাই করে ভবিষ্যতে আগুন বা বিস্ফোরণ রোধের জন্য ব্যবস্থা নেওয়া। বিমানবন্দরের নিরাপত্তা ও জরুরি অবস্থা ব্যবস্থাপনায় ফায়ার কন্ট্রোল সিস্টেম ও স্পার্কেলার, সামরিক ও নাগরিক ফায়ার সার্ভিস সমন্বয় দ্রুত সংস্কার ও আপগ্রেড করা। বিমানের কার্যক্রম বন্ধ বা বিলম্বের ক্ষেত্রে যাত্রী ও এয়ারলাইনদের জন্য প্রবিধানাবলী তৈরি করা, যাতে ক্ষতিগ্রস্ত হয় কম এবং দ্রুত পুনরুদ্ধার সম্ভব হয়। ঘটনায় তদন্ত সম্পন্ন হলে প্রকাশ্যভাবে প্রতিবেদন দেওয়া, যাতে জনসাধারণের বিশ্বাস বজায় থাকে এবং ভবিষ্যতে দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করা যায়। তো পরিশেষে বক্তব্য হলো, এই ঘটনা শুধু একটু আগুন নয়, এটি একটি সতর্কবার্তা। দেশের প্রধান বিমানবন্দরের কার্গো এলাকা, যেখানে আন্তর্জাতিক লজিস্টিকের হৃদয়স্থান, সেখানকার এক সংকটই ব্যাপক পরিধিতে প্রভাব ফেলতে পারে। যখন এখনো নিশ্চিতভাবে বলা যায় না এটি কোনো পরিকল্পিত কাঠামোগত ব্যর্থতা নাকি বিদেশি বা আভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ, কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী অনিয়ন্ত্রিততা ও প্রস্তুতির ঘাটতি বেশি সম্ভাবনাজনক। যখন সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, তখন এটি আরেকটি বড় দুর্ঘটনা রূপ নিতে পারে, যা শুধু অর্থনৈতিক নয়, সুরক্ষা ও আন্তর্জাতিক ভাবমূর্তিক দিক থেকেও বড় ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকের সবচাইতে মর্মান্তিক এবং বড় উদ্বেগজনক খবর, যেটা আমাদের বাংলাদেশ ইতিহাসে, বিশেষ করে বিমানবন্দর এলাকার দুর্ঘটনা, সবচাইতে বড় দুর্ঘটনা এটাই। তো ধৈর্য সহকারে আমাদের থাকতে হবে, পরিস্থিতি নজরে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমাদেরই তো সন্তান, যারা ওখানে অগ্নি নির্বাপনে কাজ করছেন, তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাদের প্রয়োজন, তাদের পাশে থেকে মিটাতে চেষ্টা নিতে হবে। তাদের খাদ্য বা সুরক্ষা বা কোনো ধরনের কোনো সমস্যায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের চিকিৎসা ব্যবস্থাও প্রস্তুত রাখতে হবে। তো সর্বসাকুল্যে সমগ্র দেশবাসীকে বলবো ধৈর্য ধারণ করতে এবং সতর্ক থাকতে। দেশের এমনিই নাজুক অবস্থা, তার ভিতর দিয়ে এরকম বড় ধরনের একটি দুর্ঘটনা, এটা সত্যি হৃদয় বিদারক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। মালিক ভরসা। জয় জয়।